দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিবর্তনের রাজনীতি যারা ধরতে পারেননি তাদের পরাজয় হয়েছে বলেও অভিমত তাদের। এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এতে ইতিহাস গড়ে জয়লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। গত 15 বছরে সুষ্ঠুভাবে ভোট দিতে না পারায় এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি দেশজুড়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। 5 আগস্ট পরবর্তী আশানুরূপ সুষ্ঠু ভোট হয়েছে বলে অভিমত তাদের। তবে শিক্ষার্থী বান্ধব রাজনীতির অভাব এবং গতানুগতিক রাজনীতির কারণে ছাত্রদল সহ অন্যদের ভরাডুবি ঘটেছে বলে অভিমত বিশ্লেষকদের। গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে, যদিও কিছু মানুষের, কিছু সংগঠনের কিছু অভিযোগ আছে, কিন্তু ওভারঅল নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হয়েছে এবং স্বতঃস্ফূর্ত। বিগত সময়ের ছাত্রলীগকে একটা, অথবা এর আগের সময়ের ছাত্রদলকে একটা ব্লেম দেওয়া হয় যে ছাত্রদল ছাত্রলীগের যেই নিপীড়নমূলক রাজনীতি, সেই রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জন্য এক ধরনের, খাঁটি বাংলায় বললে একটা প্যারা হয়ে দাঁড়িয়েছিল। এই প্যারা থেকে আসলে সাধারণ শিক্ষার্থী মুক্তি চায়। সেই মুক্তি চাওয়ার ক্ষেত্রে ছাত্রদলকে আসলে সেই দায়ভারটা নিয়ে যেতে হয়েছে আপনার বিগত সময়ের যে নিপীড়নমূলক ব্যবস্থাপনার, এইটা মূলত একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে ভোটিং বিহেভিয়ারে। ডাকসু নির্বাচন আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। ছাত্র শিবিরকে নিষিদ্ধ রাখা কিংবা ছাত্র শিবিরকে একেবারে খুব ধোয়া তুলসী পাতা, যেটা আমরা খাঁটি বাংলায় বলি, এরকম করে আসলে অ্যানালাইসিস করার কিছু নাই। ছাত্র শিবির একটা সাধারণ রাজনৈতিক দলের মতোই, ছাত্রদল ছাত্র শিবির ছাত্রলীগের মতোই একটা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। ফলে তারা যখন রাজনীতি করতে পেরেছে, তো তাদেরও এখন দোষ গুণের বিবেচনা এবং মূল্যায়নের সামনে হয়তো সময় আসছে। গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি, তার একটা বড় পরিবর্তন আমরা দেখলাম, এবং যে ট্যাগিংয়ের যে রাজনীতি বা অমুক অমুকপন্থী তমুক তমুকপন্থী বা এই যে হল রুম, গেস্ট রুম, এর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর একটি বিষয় আমরা এখানে লক্ষ্য করলাম। ডাকসুতে বিজয়ী এবং বিজিতরা মিলেমিশে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।